Hello everyone, welcome to my channel Kea and Caring Family. Welcome to another travel vlog. আজকে আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে। এখন আমরা টোটোতে আছি। সকালবেলা সবাই মিলে লাগেজপত্র গুছিয়ে বেরিয়ে গেছি। এখন কিছুদিন আমার কলেজ ছুটি আছে, তাই জন্য একটু ঘুরেও আসলাম। তো এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আর আমাদের ট্রেন ছিল সকাল 9:10-এ সাঁতরাগাছি দীঘা স্পেশাল এক্সপ্রেস, কিন্তু আমাদের ট্রেন ছাড়লো সকাল 12টার সময়। আমাদের দীঘা পৌঁছানোর কথা ছিল 12:45, সেই জায়গায় সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছাড়লো 12টার সময়। তো 26 তারিখ যেদিন আমরা গেছিলাম সেই দিনটা পুরোটাই নষ্ট। আর আমাদের ট্রেন দীঘাতে পৌঁছেছিল বিকেল প্রায় 4টের কাছাকাছি। এখন আমরা রূপনারায়ণ নদের ওপর দিয়ে যাচ্ছি। একদিকে এই নদীর ওপর 3টে ব্রিজ, একটা আপ, একটা ডাউন আর একটা ব্রিজ রোড ট্রান্সপোর্টের। তো বর্ষাকাল হওয়ায় নদী একদম ফুলে ফেপে উঠেছে, অনেক জল, কিন্তু গ্রীষ্মকালে এত জল থাকে না, পুরো শুকিয়ে যায়। তো 26 তারিখে আমরা দীঘাতে পৌঁছালামই প্রায় 4টে নাগাদ। তো সেই দিনকে পুরোটাই নষ্ট, সেদিনকে কিছুই করা হয়নি। আর দেখো কত সুন্দর পদ্ম পাতা, পুরো খালে ভর্তি পদ্ম পাতায়। ট্রেনে যাওয়ার এটাই সুবিধা, খুব সুন্দর দৃশ্য দেখা যায়। আর আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ জার্নি করার পর দীঘা স্টেশনে। তো দীঘা স্টেশন থেকেই মন্দির দেখা যায়, একদম দীঘা স্টেশনের পাশেই জগন্নাথ মন্দির, যেটা নতুন হয়েছে। এই যে আমরা সবাই দীঘা স্টেশনে নেমে খুবই আনন্দিত ছিলাম, জগন্নাথ মন্দির দেখছিলাম। এতক্ষণ জার্নি করার পর বাপরে নিচেটা। মন্দিরটি খুবই সুন্দর বানিয়েছে, নিখুঁত কারুকার্য। মন্দিরের ভিডিও আসবে, স্টে টিউনড উইথ মাই চ্যানেল। তো দীঘা স্টেশনে পুরো LICর লোগো তাতে ছড়িয়ে আছে, সেটা দেখে তো বাবা খুবই আনন্দিত ছিল। এটা আমাদের সেকেন্ডবার দীঘা যাওয়া হলো, আর বাবার 8বার। তো স্টেশনে নেবেই ওখানে আমরা গাড়ি ধরে চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেদিনকে অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা একদম বিচের সামনে হোটেল পাইনি, কারণ শনি রোববার খুবই রাশ থাকে হোটেলে। আর তো সেদিনকে আমরা যে হোটেলটা ছিলাম সেটা বিচের থেকে একটু দূরে, কিন্তু হোটেলটা খুবই সুন্দর ছিল। এখন আমরা যাচ্ছি সেই হোটেলের দিকে। সেকেন্ডে আমরা হোটেল চেঞ্জও করেছিলাম, একদম ফ্রন্ট রোতেই আমাদের হোটেল ছিল। তো হোটেলের ঘরটা দেখো ভীষণ বড়, 2টো বড় বড় খাট ছিল, এসি ছিল, টিভি ছিল। আমাদের তো খুবই পছন্দ হয়েছিল হোটেলের রুমটি, কিন্তু সি বিচের সামনে না হয় আমরা সেকেন্ডে চেঞ্জও করে নিয়েছিলাম। তো সমুদ্র আমার খুবই প্রিয়, একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম সি বিচের উদ্দেশ্যে। ভীষণ সুন্দর সুন্দর অনেক হোটেল গড়ে উঠেছে দীঘায়। আমরা ছিলাম নিউ দীঘায়, নিউ দীঘাতেই আমরা থাকি যখনই যাই। আমরা এখন সারিবদ্ধ হোটেলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। চলে এসছি, এটি হচ্ছে বিচ মার্কেট। দীঘা সমুদ্রের ধারে গেলেই চশমা, ফোন সবই একদম নুন নুন হয়ে যায়। চশমা দিয়ে তো কিছুই দেখা যায় না, বারবার করে মুছতে হয়। আর সেদিনকে আমাদের দিনের বেলা পুরোটাই ট্রেনে কাটায়, ট্রেনে টুকটাক খাওয়া দাওয়া হয়েছে। তো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল। বাবা মা এখানে ধোসা খাচ্ছিল, আর আমি চাউমিন আর চিলি চিকেন নিয়েছিলাম, একদম বিচের সামনেই একটি রেস্টুরেন্ট থেকে। এই যে ফাইনালি আমরা চলে এসেছি সি বিচে। আর তারপরে আমরা আইসক্রিমও খেলাম। তো আমরা যেই সময়টা গেছিলাম সে সময় পুরোটাই প্রায় জোয়ার ছিল, একদম রাস্তা পর্যন্ত চলে আসছিল সমুদ্রের জল। স্নান করারও অনেক নিষেধাজ্ঞা ছিল, আমাবস্যার ওই জোয়ারটার জন্য খুবই খুবই জলোচ্ছ্বাস দেখা গেছিল, তাই জন্য স্নান করতেও অনেক নিষেধাজ্ঞা দিয়েছিল এবং দূরে দূরে থাকতে হচ্ছিল। আর উত্তাল সমুদ্র ছিল। তো যাই হোক, সমুদ্র দেখলেই হলো। তো রাত্রের সমুদ্র, আর সমুদ্রের ধারে বসে থেকে সমুদ্রের এই ঢেউগুলো দেখা, হাওয়া খাওয়া
আলাদাই আনন্দ লাগে। এই যে যেটা বলছিলাম, পুরো সবকিছু ব্লার হয়ে গেছে চশমা থেকে, ফোন থেকে, সমুদ্রের নোনা ওই হাওয়াটাতে। অনেক লোক সবাই বসেছিল। দীঘাতে তো ওই পাথরগুলো অনেক থাকে, তো পাথরের ওপর আর বসার জায়গাও ছিল অনেক, সেখানেও লোকে বসেছিল। এই যে আমরা সব বসে আছি এখানে। এই যে মেরিন ড্রাইভ রাস্তার একদম পাশেই, বিচ মার্কেটের আর মেরিন ড্রাইভের মাঝখানে একটি পার্ক মতো, পার্ক বলবো না, এখানে এমনি ঘাসে বসার জায়গাও ছিল। ওখানে আমরা একটু বসলাম, ছবি তুললাম। খুব সুন্দর সাজানো গোছানো একদম জায়গাটি, বসার মতোই। তো পরের দিনকে আমরা এই ফ্রন্ট রোয়েই হোটেলে শিফট করে গেছিলাম। সমুদ্রের পার বরাবর এত হাওয়া আর এত ভালো লাগছিল, তো অনেক ভিডিও শুট করলাম। ভীষণ ভালো লাগে আমার সমুদ্র। আমরা গেছিলাম 26 তারিখ, মানে শনিবার। সেদিনকেই দীঘাতে আসল লোকজনের ভিড় থাকে, তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। তো অনেক ভিড় ছিল। আমরা এখন বিচ মার্কেট, মেরিন ড্রাইভ এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। শনিবার দীঘা ভীষণ ক্রাউডেড হয়ে যায়। এই গাড়িগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, কিন্তু চড়তে পারবো না, কারণ আমার সেই বয়স আর নেই। তো যখন এই গাড়িগুলোতে চড়ার বয়স ছিল তখনই সবকিছু খুবই ভালো ছিল। তো বিচ মার্কেট থেকে কিছু কেনাকাটিও হলো প্রথম দিনই। এই দোলনাগুলো দেখে কি ভালো লাগছিল, কিন্তু অত দূর থেকে বয়ে আনা সম্ভব নয়। তো মা ব্যাগ কিনলো। এখানে কড়ির অনেক জিনিসপত্র ছিল, বল, অনেক বাচ্চাদের খেলনা। এই দোকানটায় আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক কটা ব্যাগও কেনা হয়েছে, যেটা জুটের ব্যাগ, সুতোর ব্যাগ। এই ব্যাগগুলো, জুটের ব্যাগগুলো খুবই সুন্দর হয়, শক্তপোক্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ট্রাভেল আরও নানা ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলে থাকুন। তো ফুল দুর্গাপুজো ভাইবস লাগছিল, চারিদিকে লাইটস, এত লোকজন, সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে। আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। হ্যালো, ফার্স্ট ডে দীঘা, বাই বাই।